কাজটা তো অনেক বড়ই, এবং সেই বড় কাজ এরা মোটামুটি অবিচলভাবে থেকে করতে যাচ্ছে। ডক্টর ইউনূস ইজ আ ড্রিমার, স্বপ্নে, এটা একদম অবাস্তব স্বপ্ন দেখা। উনি বলেন কী করে মানুষের জাগানো যায়, কী করলে মানুষের সৃজনী তৈরি করা যায়, কী করলে মানুষের কাছ থেকে তাদের কাজ আদায় করা যায়। উনি বারবারই বলেন মানুষের এই যে উদ্যোগ, সেই দরজায় যদি খুলে দেওয়া যায়, তার যদি কোনো বাধা থাকে, সেই বাধা যদি দূর করে দেওয়া যায়, তাহলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। সে তো সত্যিই, আমরা ছিলাম বাড়ি জঙ্গলে, গ্রহে বাস করতাম, কাঁচা মাংস খেতাম, কাঁচা তরি খেতাম, সেই মানুষ এখন কোথায় এসছে? 54 বছর আমাদের যা গেছে সেটা আমাদের ভালো যায়নি। আমরা এই 54 বছরকে কাজে লাগাতে পারিনি। লাগাতে পারলে আমরা আরও অনেক ভালো জায়গায় থাকতে পারতাম। এখন আগামী দিনগুলোকে বৃথায়, অবহেলায়, উদাসীনতায় নষ্ট করা যাবে না। তিনি যতগুলো জায়গায় সংস্কারের কথা বলছে, প্রস্তাব দেবেন, তারপরে নিশ্চয়ই আমরা তাদের পর্যালোচনা করবো। এর মধ্যে সাংবিধানিক সংস্কার আছে, আইনের সংস্কার আছে, বিভিন্ন দিক। একটা বিষয় আমি এখন আপনাদের কাছে বলতে চাই, এটা প্রধানত রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমরা বলা। শেষ বিচারে রাজনীতি তো হচ্ছে সমাজের কর্ণধার, সমাজের পরিচালক। রাজনীতি হচ্ছে নেতা। সংস্কৃতি বলেন, যার কথা বলেন, তারা ওকে অনুসরণ করে চলে। রাজনীতি যে সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী সংস্কৃতি গড়ে ওঠে, সে অনুযায়ী অর্থনীতি গড়ে ওঠে, বাজার গড়ে ওঠে, ক্রীড়া গড়ে ওঠে, সব কিছু। ক্ষমতা তাই রাজনীতির কাছে যাবে, রাজনীতিবিদের কাছে যাবে, রাজনৈতিক দলের কাছে যাবে। সেই রাজনৈতিক দল যদি সময় উপযোগীরা হয়, সময়ের চাহিদা না বোঝে, সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে তৈরি করতে না পারে, তার দলকে তৈরি করতে না পারে, তাহলে দেশকেও তারা বানাতে পারবে না। আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগ একটা দখলদার সরকার ছিল। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আবার কেউ যদি দখলদারিত্ব করেন, তিনি কাজটা করতে পারবেন? পারবেন না। চাঁদাবাজি যদি করেন, করতে পারবেন? পারবেন না। দলের মধ্যে ন্যূনতম গণতন্ত্রের চর্চা যদি না করেন, তাহলে দেশের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারবেন? তাও পারবেন না। এই জন্যেই এটা করতেই হবে, রাজনৈতিক দলগুলোর সংস্কার হতে হবে। এটা কিন্তু সবার কমন কথা আছে, বলেন সবাই যে রাজনৈতিক দলগুলোর সংস্কার লাগবে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সংস্কারকে বাইরে থেকে তো করতে হবে না। একটা দল আমাদের দল মনে করে, এটা বাইরে কেউ বললেই আমাদের দল মানতে হবে, এই দল তো নিজের সিদ্ধান্ত নেবে। দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত নেবার স্বাধীনতা তো আছে। তাদের ওই দলকে বুঝতে হবে আজকের সময়ের প্রয়োজনে যে উন্নত রাজনীতি, যে নতুন রাষ্ট্র, নতুন সমাজ গড়তে হবে, তার উপযোগী করে দলকেও তৈরি করে। যদি দলের বিষয়টা এরকম হয় যে আজকের এই আকাঙ্ক্ষার সঙ্গে দলটা তৈরি হতে পারছে না, দলকে তৈরি করতে হবে। আজকের এই আকাঙ্ক্ষার বিপরীতে দলটা যাচ্ছে, তাহলে থামাতে হবে। যদি এমন হয় যেগুলো বন্ধ করবার জন্য এত রক্তপাত, এত আত্মদান, এত জীবনপাত, সেটাই পথে আমরা হাঁটতে থাকি, তাহলে সেই দলকে জনগণ নেবে না। আবারও বলি, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে এমনিতেই কোনো রাজনীতি দাঁড়াতে পারে না। আর তারপরে এত বড় একটা বিশাল ব্যাপক অবিস্মরণীয় আন্দোলনের ফলে যদি কেউ মনে করেন যে এর বিপরীতে দাঁড়িয়ে আমরা আমাদের স্বার্থ উদ্ধার করতে পারবো, এইটা করতে পারবেন না। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা তো ঘটবে, বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু মানুষ, ব্যক্তি বা গোষ্ঠী হয়তো লাভবান হবে, কিন্তু সামগ্রিকভাবে যদি বলেন, যদি পুরো দলের কথা বলেন, দল লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হবে। মানুষ এখন দলের ভেতরটাও দেখবে, তার দেখার তো অধিকার আছে।